নমস্কার, সুপ্রভাত। আশা করি সকলে ভালো আছেন। আজকে খোলা মনেতে আর একটা বনফুলের গল্প। এই গল্পটাও একটা মজার গল্প। বৃদ্ধ বয়সে, সাধারণত রিটায়ারমেন্টের পরে, একটা যে নতুন পুরনো যুবকদের গ্রুপ তৈরি হয়, সেই রকম একটা গ্রুপের একজন সদস্যের গল্প। কিভাবে সেই গল্পের গরু গাছে ওঠে আর পিএনপিসি তার চূড়ান্ত মাত্রা ধারণ করে, সেইরকম একটা গল্প বনফুলের লেখা। নাম সনাতনপুরের অধিবাসীবৃন্দ। প্রবীণ মুক্তার শৈলেশ্বরবাবু হঠাৎ নিরুদ্দিষ্ট হইয়াছেন। ইহাই যথেষ্ট উত্তেজনার কারণ। খবরের কাগজে ছবি ছাপাইয়া, সভা সমিতি করিয়া, কবিতা লিখাইয়া সর্ববিধ উপায়ে সনাতনপুরের অধিবাসীবৃন্দ অনায়াসে তাহার উত্তেজনা প্রকাশ করিতে পারিত। কিন্তু তাহাদের বর্তমানে এসব কিছুই করিবার উপায় নাই। নিরুপায় হইয়া তাহারা শুধু ফুসফুস গুজগুজ করিতেছে মাত্র। কারণ আর কিছুই নহে, শ্যামা নাম্নী ধোপানিটিও সঙ্গে সঙ্গে অন্তর্হিতা হইয়াছে। যাহারা প্রবীণ এবং শৈলেশ্বরের হিতৈষী, তাহারা বাহিরে কথাটাকে সাধ্যমতো চাপা দিবার চেষ্টা করিতেছেন। হালদার মহাশয় সর্বত্র প্রচার করিয়া বেড়াইতেছেন, শৈলেশ্বর একটা মোকদ্দমার তদবির করিতে খুলনা গিয়াছেন। যাইবার সময় তাহার সহিত দেখা হইয়াছিল। কথাটা সর্বৈব মিথ্যা। প্রবীণ হালদার মহাশয় কিন্তু প্রবলভাবে উহা প্রচার করিতে লাগিলেন। এই হালদার মহাশয়ের সহিতই কিন্তু আবার যখন প্রবীণ ভাদুরী মহাশয়ের সাক্ষাৎকার ঘটিল, তখন তিনি নিম্নস্বরে বলিলেন, শৈলেশ, কি কেলেঙ্কারিটাই করলে! ছি ছি ছি। এতদ প্রসঙ্গে ভাদুরী মহাশয় জ ফলা অ আকার ব্যবহার করাটাই অধিকতর সমীচীন মনে করিলেন। বলিলেন, আরে ছ্যা 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 ছ্যা। পর মুহূর্তেই কিন্তু ভাদুরী সোৎসাহে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, কোন ধোপানিটা বলো তো হে? দেখা গেল হালদার মহাশয় বিষয়টি পুঙ্খানুপুঙ্খরূপে জানেন। তিনি উক্ত রজকিনীর আবাস স্থান, চেহারা, বয়স এবং স্বভাব চরিত্র সম্বন্ধে একটি নাতি দীর্ঘ বক্তৃতা দিয়া উপসংহারে বলিলেন, শৈলেশ যে ভেতরে ভেতরে এতখানি জড়িয়ে পড়েছে কে জানত! অত বড় ছেলে, অত বড় মেয়ে। ভাদুরী মহাশয় আবার বলিলেন, ছ্যা ছ্যা, লোক হাসালে। খোড়া মল্লিক মহাশয় কৌশলে খবর সংগ্রহ করিলেন যে শ্যামা পালাইবার আগের দিন তাহার স্বামী পিরুধোপার নিকট মার খাইয়াছিল। মল্লিক মশায় শৈলেশের হিতাকাঙ্ক্ষী। তিনি পিরুধোপাকে বলিলেন, কথাটা আর কারো কাছে প্রকাশ করিসনি, বুঝলি? বিস্মিত পিরু জিজ্ঞাসা করিল, কোন কথাটা? মল্লিক মহাশয় থতমত খাইয়া কোনো সদুত্তর দিতে না পারিয়া খোড়াইতে খোড়াইতে নিজেদের দলের মধ্যে ফিরিয়া গিয়া পিরু ঘটিত ব্যাপার প্রকাশ করিলেন। করিবা মাত্র সকলে মিলিয়া মল্লিককে বকিতে লাগিলেন। কেন সে পিরুধোপার নিকট গিয়াছিল, এ কি হাম্মকি! সুতরাং মল্লিক মশায়ের এই কাঁচা কাজটি সামলাইতে পাকা বুদ্ধি মুখুজ্জে মশাইকে শতপ্রবৃত্ত হইয়া পিরুর বাড়িতে যাইতে হল এবং নিরীহ মল্লিকের নামে মিথ্যা দোষারোপ করিয়া বলিতে হইল, মল্লিকের কথা কিছু মনে করিসনি, সিদ্ধির ঝোঁকে যা তা বলেছে। এবারও বিস্মিত পিরু কহিল, মানে কি বলেছেন? মুখুজ্জে দাঁত বাহির করিয়া বলিলেন,
মানে ও কিছু নয়, বুঝলি বলিয়া তিনি সরিয়া পড়িলেন এবং নিজেদের দলে আসিয়া সংবাদ দিলেন, পিরু একেবারে ক্ষেপে আছে হে, মল্লিক একেবারে সাপের ঘাড়ে পা দিয়েছে। সকলে চটিয়া মল্লিকের ওপর খড়গহস্ত। বেচারি মল্লিক দল ছাড়া হইয়া একা একা ঘুরিতে লাগিলেন। পিরুর দল দূর হইতে মল্লিককে যখনই দেখিল তখনই ভাবিল এবং হাসিল, মল্লিক মহাশয় আজকাল সিদ্ধি খাইতেছেন। যাই হোক, শৈলেশ্বর বাবুর বন্ধুবর্গ, মিত্র, হালদার, মুকুজ্জে প্রভৃতি প্রবীণ মহাশয়গণ একজোট হইয়া এক বাক্যে শৈলেশ্বরবাবুর খুলনা গমন সমর্থন করিতে লাগিলেন। ভিতরে ভিতরে অবশ্য ভাদুরী হইলেন কৌতূহলী, মুকুজ্জে উত্তেজিত, হালদার বিস্মিত এবং মল্লিক ক্ষুব্ধ। ইহা হইল শৈলেশ্বরের হিতৈষী বর্গের মনোভাব। কিন্তু সনাতনপুর গ্রামটি নিহাত ছোট নয়। অনেকগুলি বনিয়াদি ভদ্র গৃহস্থের সেখানে বসবাস। গোটা 2 চণ্ডীমণ্ডপ আছে সেখানে। সুতরাং শৈলেশ্বরবাবুর বিপক্ষ দলও একটি ছিল, এবং যেহেতু শৈলেশ্বরবাবু বড়লোক, পরোপকারী, কর্মনিষ্ঠ এবং সত্যবাদী ছিলেন, সেই হেতু তাহার বিপক্ষ দলটি বেশ ভারীও ছিল। তাহারা সুযোগ পাইলেন। শৈলেশ্বর রজকিনী প্রসঙ্গটা তাহারা বেশ একটু রং চড়াইয়া বলিয়া বেড়াইতে লাগিলেন। একজন আসিয়া খবর দিল, হালদার মশায় বলে বেড়াচ্ছেন যে শৈলেশ্বর বাবু নাকি খুলনা গেছেন। হুঁকাতে 2টি টান মারিয়া রায় মহাশয় বলিলেন, হালদারকে বলে দিও, হে, সূর্য আজকাল পশ্চিমেই ওঠে তা আমরা সবাই জানি, খুলনার চেয়ে ঢাকা বললে আরও ভালো মানাতো। মাথা নাড়িয়া মুচকি হাসিয়া লাহিড়ী বলিলেন, হাত ছোট কেন? এ কথা হালদার বলবে না তো কে বলবে? ওই দলটার সব কটা পাজি। বুড়ো মিত্তিরটা সেদিন দেখি লুকিয়ে তাড়ি খেয়ে ফিরছে, উনি আবার মাস্টারি করেন। ভাদুরী বা কি কম? রোজ ওর ময়নাদিঘির ধারে বেড়াতে যাওয়ার অর্থ কি? বৃদ্ধ গোস্বামী মহাশয় এতক্ষণ কিছুই বলেন নাই। তিনি এইবার সংক্ষেপে বলিলেন, সব ঘুঘু, পার ঘুঘুটি এবার ফাঁদে পড়েছেন। এই বলিয়া রায় মহাশয় হুঁকাটি গোস্বামীর হস্তে দিলেন। ফলে অচিরকালের মধ্যেই শৈলেশ্বর বাবুকে কেন্দ্র করিয়া ভাদুরী মহাশয়ের বিরুদ্ধে রায় মহাশয়, রায় মহাশয়ের বিরুদ্ধে মুখুজ্জে মহাশয়, মুখুজ্জে মহাশয়ের বিরুদ্ধে গাঙ্গুলি মহাশয় উঠিয়া পড়িয়া লাগিয়া গেলেন। শৈলেশ্বরবাবুর সম্পর্কে অসম্ভব রকম সব গুজব রটিতে লাগিল। অধিকাংশ লোকের মতে তিনি কলিকাতায় গিয়াছেন, কিন্তু এই কলিকাতা সম্পর্কিত মতবাদের বিরুদ্ধে আর একটি জনমত ক্রমশ গঠিত হইতেছিল। তাহা এই যে ট্রেনে করিয়া তিনি যদি কোথাও যান নাই, কারণ স্টেশনের কর্মচারী কেহ তাহাকে ট্রেনে যাইতে দেখেন নাই। সুতরাং তিনি পদব্রজেই কোথাও গিয়া স্বরজকিনী আত্মগোপন করিতেছেন। একজন প্রত্যক্ষদর্শী জোর গলায় বলিতে লাগিলেন, আমি স্বচক্ষে দেখেছি শৈলেশ্বর বাবু ধোপানিটাকে কাঁধে তুলে নিয়ে মাঠামাঠি দৌড়ুচ্ছেন। শৈলেশ্বর বাবুর পত্নী সপুত্র কন্যা পিত্রালয়ে গিয়াছিলেন। শৈলেশ্বরবাবুর পলায়নের গুজবটা এত ব্যাপকভাবে রটিয়াছিল যে ভীতচকিত শৈলেশ্বর গৃহিণী স্বয়ং একদিন আসিয়া উপস্থিত হইলেন। আসিয়া কিন্তু তিনি আরও অকুল পাথারে পড়িলেন, কারণ সমবয়স্কা গৃহিণীগণ বেশ রসায়ন দিয়া নানা কথা তাহাকে শুনাইল।
ও মা, কি ঘেন্নার কথা, শুনে আমি লজ্জায় বাঁচি না বলিয়া অনেকেই গালে হাত দিল এবং ঘাড় কাত করিল। গাঙ্গুলি গৃহিণী বলিলেন, পুরুষ মানুষকে কিছু বিশ্বাস নেই বোন, কিচ্ছু বিশ্বাস নেই। একবার চোখের আড়াল হয়েছ কি বাস। হালদার গৃহিণী একটু সহানুভূতির সুর দিয়া বলিলেন, উনি তো বলছিলেন শৈলেশবাবু খুলনা গেছেন। মুখোপাধ্যায় গৃহিণী ঝঙ্কার দিয়া বলিয়া উঠিলেন, থামলো থাম, আমার কর্তাটিও ওই দলে, সব চড়ে চড়ে মাস্তুতো ভাই। বলে দিয়েছি এবার স্পষ্ট করে যে ওসব দলে আর মিশতে পাবে না, খাবে দাবে রান্নাঘরের দাওয়াটিতে চুপ করে বসে থাকবে। বুড়ো মিনসের অত আড্ডা দেওয়া কেন? মুখোপাধ্যায় গৃহিণীর ভাদি নথ ঘন ঘন আন্দোলিত হইতে লাগিল। মরিয়া হইয়া শৈলেশবাবুর স্ত্রী বলিলেন, কোনো দিন কিন্তু ওকে শ্যামা ধোপ্পানির সংস্রবে দেখিনি। আমাদের কাপড় ধোয়ে ছিরু ধোপা। শ্যামা তো কোনো দিন আসেও নি আমাদের বাড়ি। মুখোপাধ্যায় গৃহিণী বলিয়া উঠিলেন, এই বুদ্ধি না হলে তোমার স্বামী যাবে কেন বোন? তা যা করবে তা তোমাকে সাক্ষী রেখে করবে নাকি? শৈলেশবাবু হলেন একটা ঘাঘি মোক্তার, তার সঙ্গে চালাকি। পুরুষ মানুষদের বশে রাখবার একমাত্র উপায় হচ্ছে নজরবন্দি করে রাখা, চোখে চোখে রাখা। যা বললেন আমাদের গাঙ্গুলি দিদি, চোখের আড়াল হয়েছ কি ব্যাস। শৈলেশ্বরবাবুর দুই পুত্র, মাধব ও যাদব। মাধব বিএ পাশ করিয়াছে, যাদব আইএ পড়িতেছে। তাহারা পূজনীয় পিতার সম্পর্কে এই দুরোপনেয় কলঙ্কের কথা শুনিয়া নির্বাক হইয়া গেল। কিন্তু কি করিবে? তাহাদের বন্ধু বান্ধবদের মধ্যেও সকলে নিঃসন্দেহে বিশ্বাস করিয়াছিল যে শৈলেশ্বরবাবু প্রকৃতই একটি ঝুনা ভণ্ড, এতদিনে দিবালোকে আত্মপ্রকাশ করিয়াছেন। তাহাদের মধ্যেও কয়েকজন ছোকরা মাধব ও যাদবের পক্ষ অবলম্বন করিল এবং মৌখিক সহানুভূতি জানাইতে লাগিল। এদিকে বৃদ্ধদের দুই পক্ষের মধ্যে ব্যাপার অনেক দূর গড়াইয়াছিল। হালদার মহাশয়ের ওপর ধনী রায় মহাশয় এত দূর চটিয়াছিলেন যে তিনি তাহার নামে ডাব চুরির অপবাদ দিয়া নালিশ ঠুকিয়া দিয়াছেন। ভাদুরী মহাশয় নাকি মানিক পোদ্দারের নিকট হ্যান্ডনোট লিখিয়া কিছু টাকা লইয়াছিলেন। গাঙ্গুলি মহাশয়ের উস্কানিতে পোদ্দারের ভাদুরী মহাশয়কে চাপ দিতে শুরু করিয়াছে। মল্লিক মহাশয় হোমিওপ্যাথি ডাক্তারি করেন। তিনি বিপক্ষ দলের আর কাহারও বাড়ি চিকিৎসা করিবেন না বলিয়া প্রচার করিতে লাগিলেন। ফলে গোস্বামী মহাশয় কলিকাতা হইতে সরল হোমিওপ্যাথি শিক্ষা নামক পুস্তক ক্রয় করিয়া হোমিওপ্যাথি শিখিতে লাগিয়া গিয়াছেন। শৈলেশ্বরবাবু নামে 2-4খানা চিঠি আসিয়াছিল। চিঠিগুলি কি করিয়া বিপক্ষ দলের হস্তগত হইল, এই ব্যাপারে খেপিয়া সদলের কয়েকজন পাণ্ডাস্থানীয় পোস্টমাস্টারের বিরুদ্ধে এক প্রকাণ্ড দরখাস্ত দিয়া ফেলিলেন। পোস্টমাস্টার বেচারা এই আকস্মিক বিপদের সকলের দ্বারস্থ হইয়া ব্যাপারটা মিটাইয়া ফেলিবার জন্য সকলের অনুরোধ করিয়া বেড়াইতে লাগিলেন। গ্রামের উকিল আশুবাবু টেবিল চাপড়াইয়া তাহাকে বলিয়া দিলেন, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ফাইট। শেষ পর্যন্ত লড়ে দেখব, তবে ছাড়ব। সনাতনপুরে ঘোর চাঞ্চল্য, সকলেরই রসনা সবেগে চলিতেছে। এমন সময় গ্রামে 2টি ঘটনা ঘটিল। 1, হঠাৎ শ্যামা ধোপানি কোথা হইতে ফিরিয়া আসিল। সে নাকি মামার বাড়ি গিয়াছিল। দেখা গেল পিরুর সহিত তাহার কোনো কলহ হয় নাই। দুইজনে গাধার পিঠে মোট চাপাইয়া বেশ স্বচ্ছন্দে ঘোরাফেরা করিতে লাগিল, যেন কিছুই হয় নাই। প্রবীণের দল কতকটা হতভম্ব হইয়া কিংকর্তব্য বিমূঢ় হইয়া পড়িলেন।
তাহার পর অবশ্য তাহারা ব্যাপারটা বুঝিয়া ফেলিলেন। ভূতের কাছে মামদোবাজি, মামার বাড়ি, পিরু বেটা টাকা খেয়েছে নিশ্চয়ই, মাধব ছেলেটা ঘরেল আছে তো। এবং দ্বিতীয় ঘটনা এই যে শৈলেশ্বর মোক্তার আর ফিরিল না, কারণ তিনি মারা গিয়াছিলেন। প্রেমে পড়িয়া নয়, কূপে পড়িয়া। গ্রামের একটি অব্যবহৃত এদো ন্যাড়া কুয়া ছিল, তাহারই ভিতর হইতে তাহার গলিত শবদেহটা কিছুদিন পরে বাহির হইল। মল্লিক মহাশয় আবিষ্কার করিলেন। কেমন লাগলো গল্পটা? সত্যি কখনো কখনো আমরা কোনো একটা সাধারণ ঘটনাকে ঘড়ি দিয়ে ওড়াতে ওড়াতে এত দূরে পৌঁছে দিই আর এত বড় করে ফেলি, যখন তার আসল সত্যিটা বেরিয়ে আসে তখন ওই ঠিক পর্বতের মুশিক প্রসব এই কথাটা যেন মাথার মধ্যে হাতুড়ি দিয়ে ঢুকে যায়। যাই হোক, এরম মজার মজার গল্প আবার পেলে নিশ্চয়ই পড়ব। ভালো থাকুন সকলে। গল্পগুলো ভালো লাগলে নিজের মানুষদের সঙ্গে, নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, লাইক এবং কমেন্ট করুন। আর কিছু পছন্দের গল্প থাকলে অবশ্যই সাজেস্ট করবেন, আমি চেষ্টা করব পড়তে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।